আমার মুখ ডোবাস না, মুখ ডোবাস না। ছাড় ছাড় ছোটকা। দুটো ডিম কোথায় লুকিয়েছে টেনে বের কর। এখনো সময় আছে, ঘরে চলো। এখানে দাঁড়িয়ে থেকো না, ঘরে চলো। আমি নিয়েছি ফ্রিজ থেকে দুটো ডিম, আমি ডিম ভেজেছি। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। এসো এসো, এদিকে এসো তো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই কথাটা এতক্ষণ পরে কেন বলা হচ্ছে? আগে বলতে পারলে না? আমি তো অনেকক্ষণ থেকে সেই কথাটাই বলার চেষ্টা করছি দাদা, কিন্তু বলতে পারোনি, তাই তো? আর বলবেই বা কি করে? এই ছেলেটা তো মারামারি শুরু করে দিল। ও আচ্ছা, তুমি তো একেবারে নিরীহ দর্শক হয়ে দেখছিলে এখানে। এই পর্ণা, তুমি হঠাৎ ডিম ভাজতে গেলে কেন? না বলে তুমি ডিমটা ভাজতে গেলে কেন? কে খেলো ডিম ভাজা শুনি আমি একবার। আহা মা, এত জেরা করছো কেন? পর্ণার খিদে পেয়েছিল, ডিম ভেজে খেয়ে নিয়েছে, তাতে কি হয়েছে? কিন্তু আমি তো দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কিন্তু কি? যদি খিদে পেয়েই থাকে আর যদি তুমি ডিম ভাজো, তাহলে একটা ডিম তো ভাজতে পারতে। দুখানা ডিম নেওয়ার কি দরকার ছিল তোমার? আমি তো আমার বাপের বাড়িতে দেখেছি দুটো ডিম দিয়ে অমলেট হয়, আমি তো সেটাই জানি মা। মানেটা কি? আহ মেজো, থাম দেখিনি। দুটো ডিমের জন্য বাড়িতে কুরুক্ষেত্র লাগিয়ে দিলি তোরা। কত করে বললাম যে কথাটা পাঁচকান করিস না, হলো তো? না না, এমনি এমনি তো আমি কথাটা পাঁচকান করিনি। এই বাড়িতে ডিম, দই খই, সোনার হার সমস্ত কিছু কর্পূরের মতন উবে যাচ্ছে, আমি বলবো না কথাটা? মঙ্গলা কিন্তু ডিম দেয়নি, এটা দেখলে তো। যাই রান্নাঘরে রান্নার জোগাড় করি গে। ও মেজো, আর দুটো ডিম নিয়ে অশান্তি করিস নি, চ অনেক কাজ পড়ে আছে রান্নাঘরে। আয় তো বাপু। ব্যথা করছে নাকি? না না, কিছু লাগেনি। না, ওকে বুঝিয়ে বলতে হবে না। তোমার খাবারটা কি ঘরে দিয়ে যেতে হবে নাকি নিচে গিয়ে খাবে? মা জিজ্ঞেস করতে পাঠালেন, ডিমের ডালনা আছে। না, দরকার নেই। আমি ওই একেবারে নিচ থেকে খেয়েই বেরিয়ে যাব ওয়ার্ল্ড কাপ দেখতে। আসলে ওই মানিক দ্বারা ক্লাবে অপেক্ষা করছে। এই গোটা ওয়ার্ল্ড কাপটাই একটাও খেলা একসঙ্গে দেখা হয়নি কি না, তাই আর কি। ঠিক আছে, আমি সেটাই বলে দিচ্ছি কি। এই বাবা, কি করছো? সব কথা সবখানে গিয়ে বলার কি দরকার তোমার? মা শুনতে পারলে ব্যাস হাজারটা চিন্তা করতে শুরু করবে। তুমি জানো না এসব। বাবু, মা। আয় বাবু। হ্যাঁ পর্ণা, তোমাকে তো আমি একটা ছোট্ট প্রশ্ন করতে পাঠালাম। বাবুর খাবারটা নিচে খাবে না ওপরে পাঠাবো? এতক্ষণ লাগে? মা, আমি তো সেটা বলার জন্যই যাচ্ছিলাম, আপনার ছেলেই তো বারণ করলো। মানে বাবু, খেলা দেখবি তো রাত জেগে? হ্যাঁ, ক্লাবে খোলা মাঠে বসে। বাবু, ঠান্ডা পড়ছে কিন্তু, এরপরে কিন্তু জ্বর হয়ে যাবে, সর্দি কাশি হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। মা তুমি এত চিন্তা করছো কেন? আর একদিন যদি জ্বরও আসে সেটা যাবে, তাতে কি আছে? আজকে একটা দারুণ ম্যাচ আছে, আমি খেয়েই বেরিয়ে যাবো, ঠিক আছে? এই দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। তুই কি হলো? বারণ করলে তো কথা শোনে না ছেলে। তোর মাংকি টুপি আর মাফলার কোথায়? মাংকি টুপি ছেড়ে দে, আমি দেখছি। আগে তো এখানেই থাকতো, দেখি কোথায় রাখা হয়েছে। পেয়েছি বাবা, কোন ভেতরে পড়েছিল। বাবু, না দেখলে তো বেরিয়ে যেতিস তুই। তারপরে কি হতো? জ্বর আসতো, তখন তো মা ছাড়া কোনো উপায় নেই। বউ তখন করতো নাকি সেবা? রাত জেগে জলপট্টি। দেখি ও ছুকু দাদা,
আজ খুব কষ্ট হচ্ছে, মাথাটা ঠান্ডা রাখতেই পারছি না, আবার হাসিও পাচ্ছে। মা ঠিক আছে মা, বলছি আমি নিচে নামবো আর খেয়েই বেরিয়ে যাবো, ঠিক আছে? বুঝতে পেরেছি, তোমার আলাদা করে ভাত বসানো আছে, তুমি গরম গরম খেয়ে বেরিও। পর্ণা, কি ব্যাপার? আরেকটা সোনার আংটি তুমি খুলছো পড়ছো, তারপরে এটাও যদি হারিয়ে যায়? একটা ভারী হার গেছে, সেটা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি না কথা বলি বলে প্রত্যেকের কাছে চক্ষুশূল, কিন্তু কি করি বলো, না বলেও তো পারি না। এই বাবু, খেতে আয়। শুনুন ভট্টাচার্য মশাই, আমি শুধু জানতে চাই যে সাঁড়াশি চালালে চোর ধরা পড়বে কি না। আপনি কিন্তু আমাকে স্পষ্ট করে বলুন যে আপনি বিষয়টা জানেন তো। জানি বলতে অনেক মন্তর টন্তর আছে, তবে সেসব আমি জানি, সেসব জানি। আর যদি আমাকে বলো তাহলে আমি সব ব্যবস্থা করেই নিতে পারি। বটে, অত ক্ষমতা তোমার আছে বলছো? গিন্নিমা, আপনি আমার জ্ঞান জানেন না। আমার বাপ ঠাকুরদা কত কিছু কাণ্ড করেছে। সেই জানি, তুমি পারবে সেসব করতে? বলছি তো, মন্তর টন্তর সব জানি, তবে করিনি কখনো, তবে পারবো। বাপ ঠাকুরদার শক্তিটা তো ভেতরে আছে। ভট্টাচার্য মশাই, তাহলে আপনি আজকে ব্যবস্থা করে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ থাকবে সোনা মেয়ে আমার। ঠিক আছে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। দাঁড়াও পর না, প্রণাম করার আগে আমার দুটো কথা বলার আছে তোমাকে। বাবুর কিন্তু শরীরটা ভালো নেই, গলাটা ধরে গেছে, বুঝতেই পারছো নিশ্চয়ই। ও কিন্তু তাও যাচ্ছে। তাই তুমি বাপের বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে একটু ওর শরীরের কথাটা বলো, ভুলে যেও না। হইচই করতে গিয়ে বাবুর শরীরের যেন অযত্ন না হয়। আরে না না, এসব তুমি কি বলছো? ওনারা শরীর খারাপ, এটা ভুলবে কেন? মা, আমি ওর শরীরের কথাটা বাবা মাকে বলে দেবো। বেশ, আরেকটা কথা, বাবুর কিন্তু সব রকম খাবার সহ্য হয় না, সেই জন্য ওকে জোর করা চলবে না খাবার নিয়ে। হ্যাঁ, আর বাবু যতটা খেতে পারবি ততটাই খাবি। সবাই মিলে জোর করছে বলে এক গাদা খেয়ে শরীর খারাপ করিস না, কিন্তু আমি খুব চিন্তায় থাকবো। মা, তুমি শুধু ব্যস্ত হও না তো। আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা ধরে গেছে, তাছাড়া কিচ্ছু হয়নি, তুমি চিন্তা করো না। মেজ বৌমা, সৃজন দাদু তো ওর শ্বশুর বাড়িতে যাচ্ছে, ওখানেও ওর বাবা মা আছে। প্রিয়তোষ আর বৌমা তো সৃজুকে ছেলের মতোই দেখবে, অত চিন্তা করো না মেজ বৌমা। পিকলু দাদা, তোমরা রওনা হয় এবার। বড় বৌমা, এটা নিয়ে এসো শাকটা। হ্যাঁ মা। পর্ণা, সাবধানে যেও কিন্তু। এই সৃজন, তুমি কিন্তু ফোন করে মেজো কাকিকে জানিও ওখানে কেমন জামাই আদর খাচ্ছ। মেজো কাকি আবার খুব চিন্তা করে তোমাকে নিয়ে, তুমি তো জানোই। দুর্গা দুর্গা। সাবধানে যেও, ভালোভাবে যেও। মেজো কাকি, তুমি না মাঝে মাঝে ফোন করে দেখো সৃজনকে, কি করছে, কেমন আছে। এখানে তো দেখেইছো সৃজন মাঝে মাঝেই পর্ণার হয়ে কথা বলে। বাবা, পর্ণার বাড়িতে আবার পর্ণা রয়েছে, ওর মা রয়েছে, সবাই মিলে না ছেলেটার মাথাটা না ঘুরিয়ে দেয় আবার, তাই বলছি। মেজমা, শোনো না, বলছি সৃজনদার শ্বশুর বাড়িতে একটু অন্যরকম, সত্যিই কিন্তু একটু নজরে নজরে রাখতে হবে।
কি করে আর নজরে নজরে রাখবো? দেখি, ফোন করে করেই খবর নিতে হবে। দেখি। মা মা ফোন করছে। ও ফোনটা ধরে নাও, মা নিশ্চয়ই তোমার শরীর নিয়ে চিন্তা করছেন। হ্যাঁ ঠিক বলেছ। হ্যালো মা। হ্যাঁ বলো মা। বাবু, কি ব্যাপারটা কি? কোনো আক্কেল জ্ঞান নেই না তোর? এতক্ষণ ধরে আমি ফোন করে যাচ্ছি, তুই কোনো ফোনও ধরছিস না। ঘুরিয়ে মাকে একটা ফোন করিস না। বিয়ের সময় একই ঘটনা আমি দেখেছিলাম। কিন্তু সত্যি বাবু, শ্বশুর বাড়ি গেলে কি আদর খেতে খেতে মায়ের কথা ভুলে যেতে হয় ভাবে? হ্যাঁ না না মা, মা কি যে বলো না। আরে এখানে পর্ণা সব বন্ধু টন্ধুরা এসছে না, তো ওদের সাথে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম। আমি তাই তোমাকে ফোন করতে পারিনি। আমি ফোন করতাম তোমাকে, এক্ষুনি ফোন করতাম। শরীরটা কেমন আছে আমি জানতে চাই। জ্বর আসেনি তো আর? সর্দি কাশি? আচ্ছা, গরম জামা পরেছিস? হ্যাঁ পড়ছি। এই তো এক্ষুনি সোয়েটারগুলো খুললাম, আমি পরে নিচ্ছি। বাজে কথা না একদম বলবে না বাবু। তুমি এখান থেকে বেরোনোর সময়ও গরম জামা পরতে চাওনি, আর আমি বেশ ভালো করে বুঝতে পারছি যে তুমি এখনো গরম জামা পরোনি। তুমি হুল্লোড়ে মেতে গেছো শ্বশুর বাড়ি গিয়ে। বাবু হলো, হাঁচি হলো। বাবু তুই কিন্তু একটা কিছু বাঁধাবি বলে মনে হচ্ছে আমার। মা আমি ঠিক আছি, তুমি ভেবো না। ওই নাকটা হঠাৎ একটু সুরসুর করছিল। ঠিক আছে এখন ছাড়ি, আমি ঠিক পরে ফোন করবো তোমাকে। হ্যাঁ রাখছি মা।